মঙ্গলা দিদি সব কিছুতেই দোষ, সব কিছুতেই দোষ। যদি হাঁচি দেয় দোষ, হাঁটতে গেলে দোষ, কথা বলতে গেলে দোষ, সব কিছুতেই দোষ। তো আজকে আমি এই ব্যানার্জি ফ্যামিলির একটা ভিডিও আমার চোখে পড়লো, সেই উত্তরগুলো আমি দেবো। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই বন্ধুরা। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার দুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কয়েকদিন বলতে অনেক দিন হয়নি, 2-3 দিন আগে মঙ্গলা দিদি একটা লাইভ করেছিল। সেই লাইভে একটা পুরুষ নামক লোকটিকে কথা বলেছিল যে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে, ঠিক কথা বলেছিল। ব্যানার্জি ফ্যামিলি সেই মেয়েটিকে বলছি যে একদম ঠিক কথা বলেছিল। ওনার কথাবার্তার কোনো ছিঁড়িছাট নেই। এমনকি আমি একদিন একজনের লাইভে গেছিলাম, সেখানে গিয়ে আমি আর একটা যে ভণ্ড তার কথা বলছিলাম, সেখানে উনি একটা মন্তব্য করেন। আমি তাদের কথাবার্তায় মোটিভ ঘোরানোর জন্য সেখানে আমি গেছিলাম। মৌ বলে একজন আছে, মৌ হচ্ছে মঙ্গলাদির ওখানে গেছিল। মঙ্গলাদির ওখান থেকে সেই মৌকে সিঁদুর শাড়ি দিয়েছিল মৌ যথারীতি ভিডিও করেছে। এই ব্যানার্জি ফ্যামিলির মহিলাকে আমি বলছি। তো সেখানে উনি কমেন্ট করে, মানে আবার একটা লাইভ হচ্ছে, সেই লাইভে মৌ গেছিলো, সেখানে মৌকে বলে ও তো গেছে নতুন ইউটিউবারদের হাত করছে, আবার টাকাও দিচ্ছে। তাহলে মৌকে ওখান থেকে টাকা দিয়েছে, সেই প্রমাণটা আপনি বলবেন। যে পুরুষটির হয়ে আপনি কথা বলছেন, সেই পুরুষটিকে আপনি বলবেন সেই প্রমাণটা দিতে, বুঝেছেন তো? আর একটা কথা, সেই পুরুষটি কৃষ্ণকালী মায়ের মন্দিরে অ্যাড্রেস দেখিয়ে, ঠিকানা দেখিয়ে সে তো একদিন তার ইউটিউব চ্যানেলটা দাঁড় করিয়েছে। তো বলছিল কোথায়, আমি তো কোনো ওনার কৃষ্ণকালী মায়ের মন্দিরে তো কোনো প্রচার করিনি। প্রমাণ দেবেন। সে প্রমাণটা আমরা তুলে ধরেছিলাম আমাদের শর্টের মাধ্যমে। 3টি ব্যক্তি তুলে ধরেছিল, মানে 3টে মহিলা তুলে ধরেছিল। একটা আমি, একটা মৌ, আর একটা জেঠিমা। জেঠিমাকেও হয়তো চিনবেন না, আর মৌকে চিনবেন না হয়তো। ব্যানার্জি ফ্যামিলির ওই মহিলাটাকেই বলছি, ছোটো বোনটাকেই বলছি। সেখানে তুলে ধরেছিলাম আমরা সেই শর্ট ভিডিওটা। উনি কী করলো, যেই মৌ যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়েছিলেন, সেখানকার ওর ভিডিওটা উনি কপিরাইট করেছেন। প্লাস আমাদের ভিডিওটা উনি ডিলিট করিয়েছেন। আমরা নিজেদের থেকে কিন্তু ডিলিট করিনি, ওটা ইউটিউব থেকে একটা লেখা আসে, সেখান থেকে উনি কোনোভাবে ওটাকে ডিলিট করিয়েছেন, ইউটিউব থেকে ডিলিট করিয়েছেন, বুঝেছেন? এটা ওনার কারসাজি। একটা পুরুষ পিছনে পিছনে ছুরি ভোগতে ভালোই পারে, সেটাকে আমি পুরুষ বলি না। হ্যাঁ, সেটাকে পুরুষ বলি না, কেননা মঙ্গলাদির পাড়ায় এই পুরুষটি থাকে। পুরুষটি দিনের পর দিন এই মঙ্গলা দিদির পিছনে লেগেই আছে। এর ওর লাইভে গিয়ে কমেন্টস করে, ওখানে কি হচ্ছে না হচ্ছে এই খবরাখবরগুলো দেয়। বুঝেছেন? আপনাকে বোঝাতে পারছি? খবরাখবরগুলো দেয়। সামনে তার প্রতিবাদ করার ক্ষমতা নেই। একটা মানুষের পিছনে লাগতে একজন যে ভণ্ডামি করছে, কই সেগুলো তো তিনি তুলে ধরেন না। একটা মানুষের পিছনে কেন? নিশ্চয়ই তার কোনো স্বার্থ আছে। সে তার স্বার্থে সে ফুলফিল করতে পারেনি, তার ঝুলি ভরতে পারেনি। এই জন্য দিনের পর দিন মঙ্গলাদির পিছনে পড়ে আছে বা পড়ে রয়েছেন। আপনারা পড়ে রয়েছেন। সেই পুরুষটিকে আমরা মোটেও ভালো বলি না, আমি বলি না, আমরা বলবো না, সরি, আমরা বলাটা ভুল। আমি একটা সামান্য প্রমাণ, সে প্রমাণটা উনি সহ্য করতে পারলো না। উনি প্রচণ্ড ধুরন্ধরবাজ একটা পুরুষ। আবার আমার কমেন্ট বক্সে এসে উনি মোটিভ ঘোরানোর জন্য কমেন্ট করছে, কোথায় লিঙ্কটা তো রয়েছে, কিছু তো ডিলিট হয়নি। নিজেকে চালাক ভাবছে, লোককে দেখাচ্ছে কমেন্টে, মানে আমরা মিথ্যা কথা বলছি, ডিলিট হয়ে গেছে। পুরো ভিডিওটা না দেখেই উনি কমেন্ট করে দিয়েছেন। ওখানে বলা হয়েছিল যে আমরা যেই শর্টটা দিয়েছি সেই শর্টটা উনি ডিলিট করিয়ে দিয়েছেন। একটা মানুষের পিছনে লাগতে খুব ভালো লাগে না? আপনাদের খুব ভালো লাগে, তাই না? মনের ভক্তিটা কি ভক্তি নয়? নাইবা দিল দুব্বা, নাইবা দিল চন্দন, নাইবা দিল ফুল, নাইবা দিল নৈবেদ্য, মনের ভক্তিটা কি যথেষ্ট নয়? এখানে আরও ভণ্ডামি হচ্ছে। সেই ব্যাপারে আপনাদের প্রতিবাদগুলো ওঠে না কেন? বলতে পারেন তখন কেন মুখে চেনটা দিয়ে রাখেন? কেন মুখে তখন সেলুটেপটা দিয়ে রাখেন? কেন
সেগুলো নিয়ে প্রতিবাদ করুন, সেগুলো নিয়ে প্রতিবাদ করুন। সব সময় আপনাদের টার্গেট হচ্ছে মঙ্গলা দিদি, মঙ্গলা দিদি। এইদিকে বদনাম করছি, এইদিকে উল্টোপাল্টা কথা বলছে। না, আমরা তো চাই মন্দির করতে, আমরা তো চাই মন্দিরটা হোক। এরকম ন্যাকামিগুলো করবেন না, এরকম ন্যাকামিগুলো দয়া করে করবেন না, বুঝেছেন? আর যে পুরুষটির কথা বলছেন সেই পুরুষটি তো মানে কি বলবো আর, অভদ্র, অভদ্র। ফট করে একটা মেয়েকে বলে দিল যে ওখানে মন্দিরে গিয়ে তাদের টাকা দিয়েছে, টাকা দিয়ে মঙ্গলাদি হাত করেছে। বাহ, সেটা প্রমাণটা দিতে বলুন, দিতে বলুন। প্রমাণ দেখান না, খুব প্রমাণ, প্রমাণ। আপনারা কে? আপনাদের প্রমাণ দেখাতে হবে। আপনারা কি আইনের লোক, প্রশাসনের লোক? আপনাদের প্রমাণ দেখাতে হবে সব কথায়। এই পুরুষ নামক লোকটি মানে কাঠি দিতে প্রচণ্ড ভালো পারে, কাঠি দিতে, বুঝেছেন তো? যার হয়ে আপনি কথা বলছেন। কেন বলল? দিনের পর দিন একটা মানুষকে নিয়ে কাটাছেঁড়া করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। একটা লিমিট রাখুন, লিমিটের বাইরে কোনো জিনিস ভালো না। আপনার কাছে সেই পুরুষ নামক লোকটি ভালো হতেই পারে, আমাদের কাছে, আমার কাছে ভালো নয়, আমার কাছে তিনি ভালো নয়। দিমাগ চালিয়ে রেখেছে, দিমাগ, বুঝেছেন? পারলে আমি কমেন্টগুলো তুলে দেবো, আর কোন শর্টটা আমি দিয়েছি সেটা আমি দিয়ে দেব, এখানে ভিডিও শেষে দিয়ে দেব। ওইটাই ডিলিট করিয়েছে আমাদের চ্যানেল থেকে, কিন্তু নিজের চ্যানেলে রয়ে গেছে, ইনকাম তো হচ্ছে তো ওইটা থেকে, এই জন্য উনি ডিলিট করেননি, এই জন্য সেই পুরুষ নামক লোকটি ডিলিট করেননি। বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পারলাম। আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যান। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। সত্যি করুন, বিশ্বাস করুন, সত্যি করে বলছি, এই পুরুষ নামক লোকটি না প্রচণ্ড ধুরন্ধরবাজ, প্রচণ্ড ধুরন্ধরবাজ। বুঝতে শিখুন। নমস্কার। সহজে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে যেতে চান? তাহলে বর্ধমান স্টেশন নয়, ট্রেনে করে শক্তিগড় স্টেশনে নামুন। শক্তিগড় স্টেশন থেকে সোজা